আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে কাঁচা আম 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। তেল, ভিনেগার, কেমিক্যাল এবং ডিপ ফ্রিজ ছাড়া আপনার এই কাঁচা আমটি 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। এতে করে আম নষ্ট হবে না। এখন তো আমের সিজন চলছে, এখন বাজারে প্রচুর আম পাওয়া যায়। তো আম ফুরিয়ে যাওয়ার আগে আপনারা এভাবে কাঁচা আম কিন্তু সংরক্ষণ করে রেখে দিতে পারেন। খুবই সহজভাবে কাঁচা আম সংরক্ষণ করার পদ্ধতিটি আপনাদের সাথে শেয়ার করেছি এই ভিডিওতে। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে এবং অনেকেরই উপকারে আসবে। তো ভালো লাগলে ভিডিওটিতে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। আর যারা এখনও নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। তো চলুন তাহলে দেখে নিই কীভাবে আমি কাঁচা আমটি সংরক্ষণ করব। প্রথমে চুলাতে একটি কড়াই বসে এর মধ্যে আমি 500 গ্রাম পানি দিয়ে দিচ্ছি। তো পানিটা যখন হালকা ফুটে আসবে, এই তো দেখুন, তো এর মধ্যে আমি 4 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। 4 চামচ দিয়ে লবণটা দিয়ে নিতে হবে। তো একটু ভালোভাবে পানির সঙ্গে লবণটা মিশিয়ে নিচ্ছি। এই তো লবণের পানিটা কিন্তু বলক চলে এসেছে। তো কতক্ষণ জাল দেওয়ার পর তারপর আমি চুলা থেকে পানিটা নামিয়ে নিলাম। এখন ঠান্ডা করে নিব। তো পানিটা বেশি নিলে কিন্তু লবণটা আপনাদের বেশি পরিমাণ দিতে হবে। তো এখানে আমি 500 গ্রাম আম নিয়েছি। তো আমটা কিন্তু অবশ্যই টাটকা ফ্রেশ হতে হবে, তাহলে কিন্তু আমগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আর এখানে নিয়েছি 7টা কাঁচামরিচ, ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে। আর লবণ পানিটা দেওয়ার কারণে কিন্তু আপনার আমটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। তো লবণটা আপনারা চাইলে আরেকটু বেশি দিতে পারেন। তো এখন আমি আমগুলো পরিষ্কার করে ধুয়ে নিব পানি দিয়ে। তো হাত দিয়ে কিন্তু ভালোভাবে কচলে কচলে আমগুলি ধুয়ে নিতে হবে। তো আমি 4-5 বারের মতো আমগুলো এভাবে ধুয়ে নিয়েছি। তো আমগুলো ধুয়ে নেওয়ার শেষে আমি আমগুলোকে ভালোভাবে মুছে নিব একটি গামছা দিয়ে। আপনারা চাইলে আমগুলো কিন্তু টিস্যু দিয়েও মুছে নিতে পারেন, এর গায়ে লেগে থাকা পানিগুলো। তো খুব ভালোভাবে পানিগুলো একদম মুছে নিতে হবে, আমের গায়ে যেন একটু পানি না থাকে। তো ভালোভাবে আমগুলো শুকিয়ে নিব পানিটা। এই তো আমার সবগুলো আম মোছা শেষ। এখন আমি আমটা মাঝখান দিয়ে 2 ভাগ করে কেটে তারপর লম্বা করে কেটে নিব। আর আমের গায়ে যে বিচিটা আছে সেটা কিন্তু আমি ফেলে দিচ্ছি। তো আমটা কিন্তু আপনারা যে কোনো সাইজের নিতে পারেন, ছোট হোক কিংবা বড়। তো আমটা কিন্তু অবশ্যই পরিপক্ক হতে হবে। এই তো আমগুলো কিন্তু আমার কেটে নেওয়া হয়ে গেছে। এই তো দেখুন, আমের টুকরোগুলো কিন্তু এরকম লম্বাটে হবে। তো প্রতিটা আমই কিন্তু আমি একভাবে কেটে নিয়েছি। তো এখন আমি একটা কাচের বড় বয়ম নিয়েছি। তো এর মধ্যে এখন আমগুলো রেখে দিচ্ছি, একে একে সবগুলো আমের পিস। তো আপনারা কিন্তু যতটুকু আম নেবেন পানিটাও কিন্তু সে পরিমাণ নিতে হবে। তো আমি 500 গ্রাম পানির জন্য কিন্তু 500 গ্রাম আম নিয়েছি। তো এখন আমি কাঁচামরিচগুলো এর মধ্যে রেখে দিচ্ছি। তো আমি আগে থেকে যে ঠান্ডা পানিটা রেখেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি। তো এই পানিটা কিন্তু আমি ঠান্ডা করে নিয়েছি, গরম পানিটা। তো একটা চামচের সাহায্যে আমি সবগুলো পানি দিয়ে দিচ্ছি। তো এই আম দিয়ে কিন্তু আপনারা যে কোনো সময় আমের আচারও বানিয়ে খেতে পারবেন, কোনো সমস্যা হবে না। বা এমনিতে এই কাঁচা আম খেলে কিন্তু অনেক ভালো লাগবে, যেহেতু এখানে লবণ অ্যাড করা আছে। তো এখন আমি মুখাটা ভালোভাবে লাগিয়ে দিচ্ছি। এই আমটা কিন্তু আপনারা ঘরের যে কোনো ঠান্ডা স্থানে রেখে দিতে পারেন, 1 বছর পর্যন্ত ভালো থাকবে। কিংবা আপনারা চাইলে নর্মাল ফ্রিজও রাখতে পারেন। তো এমনিতেও ঘরে যে কোনো ঠান্ডা স্থানে আমের বয়মটা রেখে দিলে কিন্তু আমগুলো নষ্ট হবে না, অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। তো আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে।
তো ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।